আমরা পাবো, যেখানে সম্পূর্ণ অংশগ্রহণ থাকবে। এখন দেখা যাক কি হয় বাদ বাকিটা। আচ্ছা, প্রার্থী হিসেবে বলতে গেলে যে যেহেতু আমার হল সংসদ আমার পুরোপুরি হল কেন্দ্রিক, এখন আমি যতটা সম্ভব পেরেছি তাদের কাছে পৌঁছাতে চেষ্টা করেছি। এর মধ্যে দিয়ে যতটুকু ভালোবাসা পেয়েছি এটা আর কি আমার কাছে অনেক কিছু। হার জিত এটা বিষয় না, যে ফল করতে অনেক দেরি হয়ে যায়। তো আমার মনে হয় যে তারা দ্রুত এই ব্যবস্থাটা গ্রহণ করবে আর কি। আর তাছাড়া কিছু সময় থাকে যে আমরা আমাদের প্রয়োজনের বিষয়গুলো বলি, কিন্তু ওই জিনিসগুলো আসলে সঠিকভাবে সমাধান করে না। তো আমি চাই আমাদের প্রতিনিধি যারা আছে তারা আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখবে, যেমন হলের ক্রিয়ার। দীর্ঘ ৩৫ বছর পরে যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে সেটিকে কেন্দ্র করে কিন্তু নারীদের যে উৎসব, সেই উৎসব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কথা বলে দেখেছি যে আজকে কিন্তু তাদের ঈদের দিনের মতো। আমরা আরও কিছু শিক্ষার্থীর কাছে জানার চেষ্টা করব। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচনী আমেজটা কেমন থাকে। এবং এই কয়েকদিনে আমরা প্রার্থীদের প্রচারণা দেখেছি, তাদের ইশতেহার দেখেছি। সর্বোপরি একটা নির্বাচন আসলে কেমন হয় সেটার আমরা অভিজ্ঞতা লাভ। অনেকটাই খুবই এক্সাইটেড, ৩৫ বছর পর আর জীবনে প্রথমবার ভোট দিতে এসেছি। দেখে বুঝতে পারছি সাজুগুজু করে এসেছি, একটু এক্সাইটেড হয়ে আছি। দেব যোগ্য প্রার্থীকে দেবো, যে যোগ্য সবার ইশতেহার। তাদেরও কাজকর্ম দেখেছেন, এদের মধ্যে আসলে কাদেরকে এগিয়ে রেখেছেন, কারা কাজ ভালো করেছে এক বছরে কি বলবেন? আমি এখন সেইভাবে কিছু বলতে যাচ্ছি না, আমি সবাইকেই দেখবো স্টুডেন্ট হিসেবে। আমি কোনো দলীয় হিসেবে কোনো কিছু বলতে যাচ্ছি না। আসলে যারা এখানে আছে তারা সবাই স্টুডেন্ট, আমাদেরই বড় ভাই বা সিনিয়র, তারা আমাদেরকে ছোট হিসেবে দেখে আমাদের জন্য হয়ে কাজ করবেন, এটাই আমরা আশা করি। যোগ্য প্রার্থীকে ভোট দেবো। আচ্ছা।